আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক কি আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা মোবাইল অ্যাপস দিয়ে কিভাবে কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে কিভাবে লাখ টাকা মাসে ইনকাম করতে পারবো, এবং সেই কার্টুন ভিডিও কিভাবে মেক করে বা ভিডিও তৈরি করে সেটা সম্পূর্ণ যেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে ভয়েস এড করতে হয়। বন্ধুরা, এই কার্টুন ভিডিও বানাতে গেলে কিন্তু আপনার মেধাটাকে কাজে লাগাতে হবে, কারণ আপনার অনেক স্টোরি, অনেক গল্প কিন্তু আপনাকে নিজে থেকে তৈরি করতে হবে। সেই গল্পগুলি দিয়ে কিন্তু আপনি ভিডিওগুলি মেক করবেন, ঠিক আছে? এই মানে আপনি ধরেন একটা কোনো জায়গায় গেলেন, এই মুহূর্তটাকে আপনি একটা ভয়েস সিস্টেম দিয়ে আপনি একটি ভিডিও মেক করবেন। তো কিভাবে ভিডিও তৈরি করতে হয় সেটা সম্পূর্ণ যেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে, এবং অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গী থাকবেন, না হলে আপনার বুঝতে অসুবিধা হবে। এবং আমার এই ছোট্ট পরিবারে যদি এখনো সদস্য না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যতা নিয়ে নিন। ধন্যবাদ। চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা plotagon-story অ্যাপসটি ওপেন করে নেব। যাদের মোবাইলে ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক এরকম একটি আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্লাস ক্রিয়েটেড ভিডিও, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন টিভি সোফা, নিচে লেখা আছে নো অ্যাক্টর। আপনারা যেহেতু দুজন আমাদের অ্যাক্টর লাগবে, ঠিক আছে? একজন মেয়ে একজন ছেলে, দুইজন আজকে চরিত্র করবে। তো সেই জন্য আমি প্রথমেই আমার একজন অ্যাক্টর দরকার, সেই জন্য আমি অ্যাক্টর বানিয়ে নেব। বানানোর জন্য প্রথমে আমরা ক্লিক করব নো অ্যাক্টর, ঠিক আছে? নো অ্যাক্টরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড 4 অ্যাক্টর, ক্যারেক্টারলেস, ঠিক আছে? ক্যারেক্টার যারা অ্যাক্টর, যারা অভিনয়টা করবে তাদেরকে বলা হয়। তাহলে প্রথম আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি প্লাস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার প্রথমে আমি যেটা করব সেটা হলো আমি মহিলা একজন অ্যাক্টরকে বেছে নেব। তো প্রথমে আমি তার ফেসটাকে একটু ফর্সা করে নেব, ঠিক আছে? ফর্সা করার জন্য দেখতে পাচ্ছেন একটা মন্ডুর একটি চিহ্ন রয়েছে। আপনারা জাস্ট এখানে ফর্সা সাদাতে ক্লিক করলেই কিন্তু সেটা অটোমেটিক আপনার যে কোনো ফেস ভাল লাগে সেটা কিন্তু আপনারা দিতে পারবেন, ঠিক আছে? যেটা ভাল লাগে সেটা দিতে পারবেন। আমি একটু সাদা হোয়াইট করে নিচ্ছি। তো নেওয়ার পরে আবার আসেন হেয়ার, চুলের কাটিং কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে কোনো চুলের কাটিং দিতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যে ব্ল্যাক করতে পারবেন। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হলো পুরুষদের জন্য, সেটা হলো গুপ বা মুজ বলা হয়, যেটাকে আমরা জানি। তো এটা এখানে দরকার নেই, যেহেতু এটা লেডিস, সেই জন্য এখানে দরকার নেই। তো এবার আসেন তারপরের অপশনটা রয়েছে চোখ। আপনি মণি কিন্তু পাল্টাতে পারবেন, ঠিক আছে? যে কোনো মণি লাগাতে পারবেন এখান থেকে, আপনাদের মতো আপনারা এটা দিয়ে নেবেন। আমি জাস্ট প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। তারপর আসেন চশমা, ঠিক আছে? আপনার চশমা, সানগ্লাস কিন্তু লাগাতে পারবেন, ঠিক আছে? যে কোনো সানগ্লাস লাগাতে পারবেন, ঠিক আছে? এটা যেহেতু লেডি সেই জন্য আমি লাগাচ্ছি না, ক্রস দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপর আসেন ড্রেস, পোশাক, আপনি যে কোনো পোশাক দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ির মতো বা ঝুড়ির মতো একটি অপশন রয়েছে। এটা কিন্তু ক্লিক করলে আপনাকে কার্ড দিয়ে ডলার দিয়ে কিনতে হবে। সেই জন্য ফ্রিতে যেগুলি আছে আপনি সেগুলি ব্যবহার করবেন প্রথমেই, ঠিক আছে? ফ্রিতে আছে এগুলি প্রথম আপনি ব্যবহার করবেন, তারপর আপনি কিনে নেবেন, ঠিক আছে? তারপর আসেন যে নিচের যে অংশটা আমরা যেটাকে বলা হয় এই যে প্যান্ট, বা মহিলারা কিন্তু প্যান্ট দরকার নেই। আপনারা যেহেতু পুরুষের যে সময় অ্যাক্টর আসবে আমি দেখিয়ে দেব পরের অ্যাক্টরটি, তো আপনারা এইভাবে দিয়ে দিবেন। তারপর আছেন শু, জুতাও আপনি কিন্তু দিতে পারবেন, যে কোনো জুতা, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো যেহেতু মহিলা সেহেতু আমি দিচ্ছি না, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, জাস্ট ক্রসে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। তারপর আসেন ওর নাম কী দেবো আমি, ঠিক আছে? তো আমি ওর নাম একটা নাম আপনাদের মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর আপনারা জাস্ট এখানে ক্লিক করে ডানে ক্লিক করবেন, ঠিক আছে? ডানে ক্লিক করার পর লোডিং হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু যে অ্যাক্টরটা আমি অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এবার আমার আরেকজন অ্যাক্টর দরকার, আমার একটা ছেলে একজন অ্যাক্টর দরকার, যেটা আরও একটা চরিত্র। সেই জন্য আবারও আমি চলে যাব ক্রিয়েটেড ক্যারেক্টার, এখানে জাস্ট ক্লিক করেন, প্লাসে ক্লিক করার পর আপনাদের আবারও সেই পেজে নিয়ে যাবে, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর এবার কিন্তু আপনারা জেন্টস পুরুষের এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে আসছে পুরুষের। এবার আমি তার ফেসটাকে আমি একটু হোয়াইট করে দেব, সাদা করে দেব,
ঠিক আছে। তো হোয়াইট করে ফর্সা করে দিলাম, দেখতে পাচ্ছেন ফর্সা হয়ে গেছে। তো আমি মানে আমি আজকে যে চরিত্রটা নিয়ে তাদের একটা ভিডিও বানাবো, সেটা হলো স্বামী এবং স্ত্রীর যে অ্যাক্টরটা রয়েছে, আমি সেটা আজ দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ বা মুস আমি ব্যবহার করতে পারছি, যে কোনো মুস, কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন আপনারা চেঞ্জ হয়ে যায় অটোমেটিক, দেখতে পাচ্ছেন। তারপরে আপনার আগের মতন আমি যেভাবে দেখিয়েছি মনে চেঞ্জ করতে পারবেন। তারপরে সানগ্লাস, তারপর একটা হলো সানগ্লাস, এভাবে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, আপনাদের মতো করে গুছিয়ে আপনারা নিয়ে নেবেন যে অ্যাক্টর দরকার। কিন্তু এটা কিন্তু লেডিসের, সেই জন্য আমি এখানে জেন্টসের যে একটা পোশাক রয়েছে সেটা নিলাম। তারপর আসেন প্যান্ট। আপনারা অনেক রকম প্যান্ট আছে, যেটা আপনাদের ভালো লাগে সেটা দিতে পারবেন। আপনাদের অ্যাক্টর মানে আপনাদের গল্প বা স্টোরি অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাক্টরটি নির্বাচন করবেন। ঠিক আছে, তারপরে শু দিয়ে আপনারা জাস্ট এগুলি দিয়ে জাস্ট এখানে কি ব্যাকে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে, সেই জন্য আমি সংক্ষেপে দেখাচ্ছি আপনারা জাস্ট একে ভালো করে রিচার্জ করে নেবেন। তো নেওয়ার পর বন্ধুরা আমি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এই অ্যাক্টরটি এখানে যোগ হয়ে গেল। ঠিক আছে, তো আমি যেহেতু স্বামী স্ত্রীর একটি গল্প এখানে আমি স্টোরিটা দেখাবো, সেই জন্য আমি আবারও নো অ্যাক্টরে ক্লিক করে কিন্তু আমি ওই যে মহিলাটাকে আমি এডিট করেছিলাম বা যে মহিলাটাকে আমি তৈরি করেছিলাম সেখানে একটা ক্লিক করবো, এই যে মহিলাটা। ঠিক আছে, ক্লিক করার পর কিন্তু অটোমেটিক তাদের স্বামী স্ত্রী এখানে চলে আসছে। ঠিক আছে, তো চলে আসার পর বন্ধুরা আমরা কিভাবে কার্টুনগুলিকে কথা বলাবো। তো কথা বলানোর জন্য বা ভয়েস অ্যাড করার জন্য কিন্তু প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা কমেন্ট বা মেসেঞ্জার একটি অপশন রয়েছে, দ্বিতীয় যে অপশনটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর। ঠিক আছে, প্রথমে কে কথা বলবে, তো প্রথমে কথা বলবে ছেলে, সেই জন্য আমি ছেলের যে নামটি রয়েছে সেটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সেখানে দেখতে পাচ্ছেন একটা ভয়েস, একটা লোগো বা আইকন রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্লাস মধ্যে যে অপশনটি রয়েছে ভয়েস অ্যাড মানে যোগ করার জন্য, সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি একটি অ্যাক্টর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হে জরিনা, তুমি আজকে কি পাক করেছো? আজকে তো আমার খুবই খিদা পাচ্ছে, দাও তো আমাকে ভাত দাও, তাড়াতাড়ি ভাত দাও। তো বন্ধুরা আমি এটা সেট করে দিয়েছি। ঠিক আছে, যে পুরুষের যে ভয়েসটা সেটা কিন্তু আমি এড করে দিয়েছি বন্ধুরা। জাস্ট আমি বোঝানোর জন্য আমি এই অ্যাক্টর নিলাম, গ্রাম অঞ্চলের ভাষাটা আমি ব্যবহার করলাম, জাস্ট কেউ মাইন্ড করবেন না। তাই আমি দেখাচ্ছি এই ওর যে ভয়েসটা আমি অ্যাড করেছি সেই ভয়েসটাকে আমি চালিয়ে দেখাচ্ছি। হে জরিনা, তুমি আজকে কি পাক করেছো? আজকে তো আমার খুবই খিদা পাচ্ছে, দাও তো আমাকে ভাত দাও, তাড়াতাড়ি ভাত দাও। তো এবার আসেন বন্ধুরা, আমি মানে ওর মুডটা আমি কি দেব। এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারাল মানে সাধারণ। আপনি কিন্তু ওর যে মানে আপনার এই কী বলে মুহূর্ত, মানে আপনি ও কীভাবে তার ন্যাচারাল মানে বলবে, সে কীভাবে বলবে, সেট মুডে বলবে, মুড মানে অনেক রকম মুড আছে। ঠিক আছে, আমি জাস্ট ন্যাচারালি দিয়ে দিচ্ছি, আপনাদের যে মুড দরকার সেটাই কিন্তু আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে ন্যাচারাল ব্যবহার করছি, ন্যাচারাল মানে সাধারণ। ঠিক আছে, তারপর আছেন মহিলার আমি ভয়েস সেট করার জন্য কিন্তু আবারও সেমভাবে মেসেঞ্জার অপশনটি ব্যবহার করবেন। করার পর নো অ্যাক্টরে ক্লিক করে কিন্তু উপরটা মানে আপনার যে নামটা রয়েছে এখানে সেটা কিন্তু মহিলার। তো আবারও মহিলার ভয়েস সেট করার জন্য কিন্তু এখানে ভয়েস এক আইকনে ক্লিক করে এখানে মধ্যেটা বা ভয়েস আইকনে ক্লিক করবেন। তো আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ আজকে পাক করেছিস শোল মাছের বাজি, তারপরে আছে তোমার পুঁটি মাছের ভাজি, তারপরে টাকি মাছের ভর্তা দিয়ে আজকে রেঁধেছি, দাঁড়াও আমি তোমাকে খাবার দিচ্ছি, তুমি ওয়েট করো। তো বন্ধুরা এই ভয়েসটা কিন্তু আমি লাগিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলে কিন্তু ওটা লাগিয়ে গেছে। ঠিক আছে, সেট হয়ে গেছে। তো আমি লেডি বা মহিলার যে ভয়েসটা সেটাও আবার আপনাদেরকে রিপ্লাই দেখাচ্ছি, দেখেন। তো আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ আজকে পাক করেছিস শোল মাছের বাজি, তারপরে আছে তোমার পুঁটি মাছের ভাজি, তারপরে দেখতে পাচ্ছেন মহিলার বয়সটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা আবারও যে কোনো মুড দিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, সেট মুড দিতে পারবেন, যে কোনো মুড দিতে পারবেন, তার যে সে যে মুভমেন্ট করবে বা যে মুড নিয়ে কথা বলবে দিতে পারবেন, আপনার সমস্যা নেই। তো বন্ধুরা এবার আসেন কিভাবে আমরা সব দেওয়া ঠিক আছে, কিভাবে আমরা এই ভিডিওটি বা এই যে কার্টুন যে ভিডিওটি রয়েছে কীভাবে আমরা সেভ করব। বন্ধুরা অনেকেরই কিন্তু সেভ করতে সমস্যা হয় বা সব কিছু ঠিক আছে কিন্তু সেভ করতে পারে না। তো কীভাবে সেভ করে সেটা আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড একটি অপশন রয়েছে বা ডাউনলোডের মতো একটি উপরে একটি ত্রিশূল একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু রিমাইন্ডার ভিডিও একটি অপশন আসবে। তো আপনারা জাস্ট রিমাইন্ডার ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে এক্সপোর্ট উইথ সাবলেট, মানে প্রথম
যে অপশনটা রয়েছে আপনারা জাস্ট এটা মানে ব্যবহার করবেন, তারপরে কিন্তু অটোমেটিক রেন্ডিং হয়ে আপনার গ্যালারিতে অটোমেটিক চলে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও আপনি শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। এবং আপনি কিন্তু আপনার নিজের মতো করে কার্টুন ভিডিওগুলি সাজিয়ে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। তার মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।